আসসালামু আলাইকুম, সবাইকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যে রেসিপিটা ট্রাই করছি সেটা আমার জন্য প্রথমবারই করা। তো আমি আজকে লাউ দিয়ে ইলিশ মাছের একটা তরকারি করে দেখাবো। আর এটা আমি নিজে নিজে এক্সপেরিমেন্ট করে দেখলাম যে আসলে খুবই মজা হয়। আমি এটা কখনো খাইনি, করিও নি। তো প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম, আদা রসুন সামান্য পরিমাণ, 1 চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি মশলাকে কষিয়ে নিচ্ছি। আসলে লাউয়ের তরকারিতে মশলা কিন্তু খুব কম যায়, যেহেতু এটা আমার ইলিশ মাছ, আমি এটার মধ্যে কষাবো। তো প্রথম অবস্থায় আমি একটু বেশি মশলা দেখা গেলেও এটা যখন তরকারিটা হয়ে যাবে তখন দেখবেন মশলাটা কমে এসেছে। তো আমি ধুয়ে পরিষ্কার করে রাখা আমি ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এখানে আমি মাথা, তারপরে 2টা পিস আর হচ্ছে কানের যে অংশটা সেটাও দিয়ে দিয়েছিলাম। আসলে ইলিশ মাছের কিছুই ফেলার মতো থাকে না, তারপরও মানে যেটা যেভাবে পছন্দ করে আমি আসলে সেভাবে করার চেষ্টা করেছি। তো আমি এখানে মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, সামান্য একটু পানিও অ্যাড করেছিলাম। তারপর সেই মাছটাকে আমি খুব আলতোভাবে আমি উল্টে পাল্টে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন দেখব মশলার সাথে মাছটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, আমি এটাকে অন্য একটা পাত্রে তুলে রেখে দিব, কারণ ইলিশ মাছ যেহেতু খুবই নরম মাছ আর এটা কিন্তু বেশি নাড়াচাড়া করলেই ভেঙে যাবে। তো আমি আস্তে করে মাছগুলো তুলে উঠিয়ে রাখছি একটা বাটিতে। এরপর আমি এখানে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউগুলোকে আমি পাতলা করে কেটেছি, আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী কেটে নেবেন। তারপর লাউটা দেওয়ার পর আমি কানের অংশটাও আর উঠিয়ে নেই, কারণ এটা আসলে ভাঙার মতো কিছু নাইও, আর হচ্ছে ওটা থাকলে একটা স্মেলও ভালো পাওয়া যাবে। তো আমি এখানে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচামরিচ। আসলে লাউয়ের তরকারিতে লাল মরিচের চেয়ে কাঁচামরিচের ঝালটাই কিন্তু বেশি ভালো লাগে। তো আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম, আমার কাঁচামরিচটা খুবই ঝাল, এই জন্য আমি 3টা কাঁচামরিচ দিয়েছি। তারপর আমি এই মশলার সাথে লাউটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, লাউয়ের যে পানিটা থাকে সেটা বের হওয়ার জন্য। এখানে আমি এক্সট্রা করে একটু পানিও অ্যাড করিনি, লাউ থেকেই এই পর্যাপ্ত পরিমাণ পানিটা বের হয়েছে। বের হওয়ার পর লাউটাও কিন্তু আধা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি সেই মাছগুলো এখানে দিয়ে দিলাম। আর যেই বাটিতে আমি মাছটা তুলে রেখেছিলাম সেই বাটি ধুয়ে আমি সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিয়েছি। আসলে লাউয়ের তরকারিতে পানি না দিলেও চলে। তো এখানে দিয়ে দিলাম কিছু টমেটো। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা একদম সম্পূর্ণ রান্না হওয়ার অপেক্ষায় ছিলাম। এরপর আমি দিয়ে দিলাম ধনেপাতা। এরপর আর কিছুক্ষণ চুলার উপর বসানোর পরে রান্নাটা একেবারেই কমপ্লিট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।